মামলায় আমরা যেটা করেছি, আওয়ামী লীগ সরকার দুদককে ব্যবহার করে যে কাজটি করতেন সেটা হলো দুদককে বিরোধী রাজনৈতিক দলের বিরুদ্ধে ব্যবহার করেছে। এই নাইকো মামলায় আওয়ামী লীগ চুক্তি করেছে, আওয়ামী লীগের গোপালগঞ্জের সভাপতিকে হাইকোর্টের জাজ বানিয়েছে, তার আদালতে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার মামলা থেকে খালাস নিয়েছে। আর ম্যাডাম খালেদা জিয়ার মামলায়, এবং আপনারা জানেন এই মামলায় ম্যাডাম খালেদা জিয়া আদালতে উপস্থিত হয়ে তখন হাজিরা দিয়েছিলেন। সেই জেলখানার ভিতরের আদালতে তিনি অসুস্থ হয়। আমার আবেদনের প্রেক্ষিতে জজ সাহেব তাৎক্ষণিকভাবে আদেশ দিয়ে তাকে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়। অর্থাৎ এই মামলাটার জন্মই হয়েছিল ১১ সরকার যারা স্বৈরাচারের দোষর ছিল তাদের উদ্দেশ্যই ছিল ম্যাডাম খালেদা জিয়াকে নিশ্চিহ্ন করে দেওয়া। এবং আপনারা জানেন ইতিমধ্যে অনেক ইনফরমেশন, ম্যাডাম খালেদা জিয়াকে জেলখানায় রেখে স্বৈরাচার সরকারের ইঙ্গিতে তার খাবারের মধ্যে নানা রকম বিষ প্রক্রিয়া মিশিয়ে তাকে হত্যার একটা চেষ্টা করেছে। দেখুন, আমাদের প্রতিক্রিয়া হলে এই আমরা প্রথম দিনে আদালতে বলেছিলাম যে এই মামলার অভিযোগ গুটানিতে আপনি জানেন দীর্ঘ বছরের পর বছর আমি শুনানি করেছি, আমার সঙ্গে আমার বন্ধুরা ছিলেন। আমরা বারবার একটা কথাই বলেছি, নাইকো চুক্তিটা করেছে শেখ হাসিনা, অপরাধ তার উপরে। আর ম্যাডাম খালেদা সাকসেসিভ গভর্নমেন্টের প্রাইম মিনিস্টার, তার কোনো অপরাধী এখানে ছিল না। যে আপনাদের সবাইকে ধন্যবাদ। ম্যাডাম খালেদা জিয়ার মামলায় যে সকল আইনজীবীরা সম্পৃক্ত ছিলেন তারা সবাই এখানে উপস্থিত আছে এবং গত 16 বছর যাবৎ 205 ধারায় ম্যাডাম খালেদা জিয়ার পক্ষে তার আইনজীবী হিসাবে কখনো আমি, কখনো জাকির, কখনো জিয়াউদ্দিন এইভাবে আমরা হাজিরা দিয়ে যেতাম। এই মামলা 111-এর সময় তৈরি হয়েছিল। শেখ হাসিনাকে গ্রেপ্তার করলো প্রথম 7 তারিখে মামলা করে, আর ম্যাডাম খালেদা জিয়ার জন্য 9 তারিখ মামলা করা হলো এই জন্য যে তখন ওই স্বৈরাচার সরকারের পরবর্তীতে যারা দোষর হয়েছিল 11 অবৈধ সরকার, তাদের উদ্দেশ্য ছিল ম্যাডাম খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে সরিয়ে দেওয়া। ম্যাডাম খালেদা জিয়া 16 বছর এই মামলার আদালতে উপস্থিত থেকে তিনি বিচার মোকাবেলা করেছেন এবং এই আদালতে এই মামলা চলাকালীন সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। তাকে আমরা দরখাস্ত দেই আদালতের কাছে এবং হাসপাতালে নিয়ে, আপনারা জানেন প্রায় 2 বছর হাসপাতালে থাকার পর তিনি সেই অসুস্থ অবস্থায় করোনার কারণে মুক্তি পেয়েছিলেন। আমার বক্তব্য হলো একটাই, শেখ হাসিনা অন্যায়ভাবে এই নাইকো চুক্তি করেছিলেন কানাডিয়ান কোম্পানি নাইকোর সঙ্গে এবং সেটার সকল দায়িত্ব আজকে রায়ও বলেছে যে এটা সব শেখ হাসিনার উপরে বর্তায়। ম্যাডাম খালেদা জিয়া শুধু সাকসেসিভ গভর্নমেন্টের প্রাইম মিনিস্টার হিসাবে তিনি তার দায়িত্ব পালন করেছিলেন কেবলমাত্র। সেই দায়িত্ব পালনের কারণে 11 সরকারের ইঙ্গিতে ম্যাডামকে রাজনীতি থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য এবং 2008 সনে ওই স্বৈরাচার সরকারের যারা রাষ্ট্রীয় ক্ষমতায় 11 অবৈধ সরকারের কারণে বসেছিলেন, তারা মনে করেছিলেন যে ম্যাডাম খালেদা জিয়াকে যদি জেলে আটকানো না যায় তাহলে তাদের পছন্দ মতো একটা সরকারকে ক্ষমতায় আনা যাবে না। এবং সেই কারণেই এই নাইকো মামলায় পরবর্তী শেখ হাসিনা আদালতকে ব্যবহার করে এই মামলা থেকে অব্যাহতি পেয়েছেন। আর ম্যাডাম খালেদা জিয়ার মামলা বছরের পর বছর এই জন্য টানছে যাতে রাজনীতিতে তিনি মানুষের কাছে, দেশের কাছে এবং দেশের বাইরের মানুষের কাছে তার অর্থাৎ মান সম্মানের হানি ঘটায়। এইটাই ছিল একটা দূরভিসন্ধি দিয়ে এই মামলার পিছনে। আমরা আল্লাহর রহমতে আজকে পরম করুণাময়ের কাছে আমরা আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি। নতুন নতুন শীর্ষ খবরের জন্য চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অথবা ফলো করুন।